আজকে আমরা কথা বলবো 2026 সালে আপনি কিভাবে হাই পেড জব পেতে পারেন তার মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো। প্রথমে শুরুতে আমরা দেখি কেন সিএসসি ডিপার্টমেন্ট অর্থাৎ সিএসসি নিয়ে যারা পড়তেছেন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা এই সিএসসিটা পড়ার পর আফটার অল আমরা একটা ভালো জব পাবো কিনা, এটার কোনো কেরিয়ার আছে কিনা। হ্যাঁ, অবশ্যই কেরিয়ার আছে এবং খুব ভালো, বলা যায় বেস্ট একটা সাবজেক্ট হচ্ছে সেটা সিএসসি। এখানে আমি দেখেছি যে কেন সিএসসিটা ফিউচার প্রুফ। প্রথমত হচ্ছে ডিজিটাইজেশন এন্ড অটোমেশন সব জায়গায় চলছে, কারণ আপনার প্রত্যেকটা অফিসে সিএসসি ডিপার্টমেন্টের যে টপিক গুলো আছে সিএসসি ছাড়া চলাই যাবে না, চিন্তাই করা যাচ্ছে না বর্তমানে এরকম। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ক্লাউড, সাইবার সিকিউরিটি, ব্লক চেইন ডিমান্ড, প্রত্যেকটারই কিন্তু ডিমান্ড বাড়তেছে। আর কিন্তু সিএসসি পড়লে শুধু সিভিতে নয়, আমাদের স্কিল, প্রজেক্ট, এক্সপিরিয়েন্স কিন্তু দরকার। এগুলো যদি থাকে তাহলে আপনার জন্য সিএসসিটা কিন্তু ফিউচার প্রুফ, অর্থাৎ আপনি ভালো একটা জব পেতে পারেন এখান থেকে। দেন আমরা দেখি এখানের মধ্যে সিএসসি ডিপার্টমেন্টের এই যে 2026 সালের হাই ডিমান্ড জব কোনগুলো আছে। ফার্স্ট অফ অল সবার আগে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা ডেভেলপার। কাজটা কি? এদের কাজ হচ্ছে ওয়েব, মোবাইল অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো। আর ফোকাস এখানে কি করতে হবে? আপনার ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড অথবা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কাজ সব শিখতে হবে আপনার। স্কিল কি কি প্রয়োজন আছে? স্কিল হচ্ছে আপনার প্রোগ্রামিং, এই যে সি প্লাস প্লাস, পাইথন, জাভা, তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আপনার যে কোনো একটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে। তিনটা শিখতে হবে এরকম কোনো কিছু না, যে কোনো একটা, আপনি যে কোনো একটাতে স্কিলড হলেই চলবে। দেন হচ্ছে ডিএসএ অর্থাৎ ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ওয়েব ফ্রেমওয়ার্কস, এই প্রত্যেকটাই কিন্তু আপনার জানতে হবে। ডিএসএ এখানে কিন্তু আমাদের ক্লাস অলরেডি একটা দেওয়া হয়েছে, আপনারা সবাই ক্লাসটা দেখে নেবেন। দেন হচ্ছে স্যালারি। স্যালারি হচ্ছে এটা স্কিল পার্সনদের জন্য 60,000 থেকে 1,80,000। আপনি স্কিল পার্সন হলে প্রথমে শুরুতে হয়তো আপনার 25 থেকে 30 এর উপরে থাকতে পারে। যখন আপনি কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন, স্কিল পার্সন হয়ে যাবেন, তখন কিন্তু আপনার 60,000, 70,000 এরকম স্যালারি কিন্তু খুব ইজিলি পাওয়া যাবে। আর ইন্টারন্যাশনালি তো আপনার পার ইয়ারে 70,000 থেকে $150,000 পর্যন্ত কিন্তু পেতে পারেন। এটা ইউএসএ, ইউকে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম, কিন্তু প্রচুর ডিমান্ড কিন্তু এটা। দেন হচ্ছে আমরা এরপরেরটা দেখি ডাটা সায়েন্টিস্ট অথবা ডাটা সায়েন্টিস্টের কিন্তু খুবই খুবই ডিমান্ড। দেন হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। এই দুইটার মধ্যে আমাদের এখানের মধ্যে কাজটা কি? এখানে কাজটা হচ্ছে বিগ ডাটা অ্যানালাইসিস, প্রেডিকশন মডেলস, এআই সিস্টেম। এখানের মধ্যে কি কি স্কিল প্রয়োজন? স্কিল হচ্ছে আপনি পাইথন, পাইথনটা শিখেন। তারপর এমএল লাইব্রেরিজ, এই যে এখানে প্রত্যেকটা জায়গা স্কিল লাগবে। আপনার হচ্ছে আপনার ফ্রিতে যদি রিসোর্স নিজেরা যদি শিখতে চান তাহলে সেগুলো হচ্ছে আমাদের সিএসসি ফর ইউ, যে আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে সেটাতে হচ্ছে আমাদের ইনবক্সে মেসেজ দিবেন, আমরা হচ্ছে আপনাদেরকে রিসোর্স গুলো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। দেন হচ্ছে স্যালারি। এগুলা স্কিল পার্সনের জন্য কম বেশি কিন্তু হতে পারে, এটা জাস্ট একটা আনুমানিক দেওয়া হয়েছে, মানে এই রেঞ্জের মধ্যে হতে পারে। এরপরে দেখি আমরা ক্লাউড ডেভঅপস ইঞ্জিনিয়ার। এটা দেখি, এটার মধ্যে আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, অটোমেশন, আমাদের স্কিল কি লাগবে? ক্লাউড সার্ভিস, এআই অথবা সিডি ডকার। এই স্যালারি কিরকম? 50, মনে করেন 50 হতে পারে। তবে স্কিল থাকতে হবে, স্কিল ছাড়া কিন্তু এই সেক্টরের স্কিল ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। বা সিভিটা যতই ভালো হোক না, স্কিল যদি না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার ন্যূনতম যতটুকু স্কিল মানে দরকার সেটা কিন্তু আগে জেনে নিতে হবে, দেন জুনিয়র হিসেবে ঢুকবেন। তারপর আস্তে আস্তে যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনার ভালো একটা স্যালারি কিন্তু আপনি জব পেতে পারবেন। এরপরে দেখি আমরা 4 নম্বরে হচ্ছে যেটা এখন হাই ডিমান্ডের মধ্যে, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। কাজটা কি? প্রোটেক্ট কোম্পানি সিস্টেম। সাইবার সিকিউরিটি কিন্তু প্রত্যেকটা বড় বড় কোম্পানিতে কিন্তু এদের প্রয়োজন, সুতরাং এটা প্রচুর জব সেক্টর রয়েছে। এটার কাজ এরপর পেনিট্রেশন টেস্টিং, এথিক্যাল হ্যাকিং। কি কি জব, এই যে স্কিল কি কি লাগবে? নেটওয়ার্কিং, সিকিউরিটি রুলস, ইথিক্যাল হ্যাকিং, এগুলো সব জানা লাগবে। স্যালারি রেঞ্জ কেমন? 60K। ওই যে বললাম স্কিল পার্সনের জন্য আপনার 40, 50, 60 এগুলো কোনো ব্যাপারই না। আপনি যখন দক্ষ হবেন তখন কিন্তু কোম্পানি আপনাকে হায়ার করার জন্য বসে থাকবে, আর আপনি তখন স্যালারি ডিমান্ড করতে পারবেন। দেন এরপরে হচ্ছে ব্লক চেইন অথবা ওয়েব3 ডেভেলপার। এটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টস, তারপর ডিসেন্ট্রালাইজড অ্যাপ, ক্রিপ্টো সলিউশন। স্কিল কি কি লাগবে সেটা দেখে।
যে যা স্কিল লাগবে প্রত্যেকটা কিন্তু আমাদের রুট ম্যাপ, এগুলো কিন্তু আমার আলাদা আলাদা রুট ম্যাপ, সেগুলো কিন্তু পেজের মধ্যে দেওয়া হয়েছে। এই কয়টা 5টা এখন হাই পেড জব কিন্তু এই 2026 সালে পেতে পারেন। তার জন্য কিন্তু কি কি স্কিল লাগবে সেটা দেখে আমরা এখন আরেকটা জিনিস হচ্ছে, এগুলো তো বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল। আপনি চাইলে আবার কিন্তু রিমোট জব করতে পারবেন, বাসায় বসে থেকে। বাসায় বসে থেকে আপনি বাংলাদেশে বাস করতেছেন, আপনি বাইরের যে কোনো কাজ করতে পারবেন। পার ইয়ারে আপনার অনেক কিন্তু স্যালারি কিন্তু পেতে পারেন। তার জন্য কি করতে হবে, আপনার অবশ্যই যে কোনো একটা দিকে স্কিল আপনার সবকিছু হচ্ছে ভালো করে শিখতে হবে। দেন হচ্ছে এই যে পোর্টফোলিও, পোর্টফোলিও তো মাস্ট লাগবে। আর গিটহাব অ্যাকাউন্ট করে আপনি ওখানে আপনার প্রজেক্ট গুলো কিন্তু আপলোড করে রাখবেন, যাতে ওখান থেকে মানুষ আপনার প্রজেক্ট দেখতে পারে। দেন এরপরে হচ্ছে এবার স্টেপ বাই স্টেপ রোডম্যাপ। আপনি যে 2026 সালে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন তার রোডম্যাপটা এখন দিচ্ছি আমরা। এটা দেখেন, প্রথমত আপনি যেই লাইনেই যান না কেন, ফার্স্ট অফ অল সেটা আপনার কি করতে হবে, মাস্টার কোর স্কিল গুলো লাগবে। কি কি? ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস সবার শিখতে হবে। দেন হচ্ছে ওয়ান স্ট্রং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তিনটার মধ্যে যে কোনো একটা, তিনটা জানার দরকার না, আপনি যে কোনো একটা শিখবেন। C++, পাইথন, জাভা, যার যেটা ভালো লাগে সেটা শিখবেন। দেন DBMS and SQL ফান্ডামেন্টালস, কম্পিউটার নেটওয়ার্কস অ্যান্ড ওএস, এইগুলোর ক্লাসগুলো দিয়েছে, অলরেডি একটা ক্লাস দেওয়া হয়েছে। কমপ্লেক্সিটি, ইন্টারভিউতে কিন্তু কমপ্লেক্সিটি বের করতে হবে, সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা সব ভিডিওটা দেখে নেবেন। দেন এরপর আমরা দেখি 2 নম্বর আমাদের লাগবে কি, আমরা তো প্রথমে দেখেছি যে কি কি জব, অর্থাৎ 5টা হাই ডিমান্ডেবল 5টা কিন্তু আমরা দেখেছি যে ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো সবকিছু দেখেছি, ডেভেলপার। এখন এগুলো কিভাবে, আপনি তো সবগুলো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্ট, এগুলো তো সব একসাথে হয়ে যাবে না, যে কোনো একটা শিখবেন। যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, ক্লাউড, সাইবার সিকিউরিটি, ব্লকচেন, যে কোনো একটা আপনি যে কোনো একটা শিখবেন, সেটা অবশ্যই ভালো করে শিখবেন। আপনার 5টা দরকার না, আপনি একটা স্কিল শিখবেন। এরপর হচ্ছে বিল্ড প্রজেক্টস, আপনি যেটা শিখবেন সেটা কিন্তু অবশ্যই 3 থেকে 5টা প্রজেক্ট আপনার করতে হবে। আপনি সেটা প্রজেক্ট ফুল স্ট্যাক অ্যাপ অথবা এআই মডেলস অথবা মোবাইল অ্যাপস, যে কোনো একটা করতে হবে, মিনিমাম 3টা। আর গিটহাব অথবা পার্সোনাল ওয়েবসাইটে কিন্তু সেগুলো রাখতে হবে মাস্ট। এরপরে 4 নম্বর স্টেপটা দেখে আমরা ইন্টার্নশিপ অ্যান্ড হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। আপনি যদি ইন্টার্নশিপ করেন, আপনি কোনো কিছু শিখছেন নিজের থেকে, যেভাবে হোক না কেন আপনি শিখেছেন, শেখার পর আপনার ইন্টার্নশিপ কোনো একটা কোম্পানিতে, আপনি প্রথমে একটু বেশি স্যালারি না হলে আপনি ইন্টার্নশিপে ঢুকবেন, কারণ কি ওখানে হচ্ছে আপনি রিয়েল এক্সপিরিয়েন্স কিন্তু পাবেন। আপনি হ্যান্ডস অন, আপনি নিজের হাতে আপনি কোনো প্রজেক্ট করতে পারবেন, ওদের সাথে থাকতে পারবেন, টিম ওয়ার্ক হবে, তখন কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। 1 থেকে 2টাই হচ্ছে ইন্টার্নশিপ আপনি গ্রাজুয়েশনের আগেই কিন্তু করে ফেলতে পারবেন। তার জন্য কি করতে হবে, অবশ্যই আগে নিজের যে কোনো একটা, আপনি কোন দিকে যেতে চাচ্ছেন সেটা শেখার পরে আপনি বিভিন্ন কোম্পানিতে হচ্ছে জুনিয়র হিসেবে ঢুকবেন। স্যালারি হিসাব করে লাভ নেই, কারণ আপনার এক্সপিরিয়েন্স দরকার। এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু হবে না, সুতরাং আপনি কয়েকটা আগে একটা বা 2টা হচ্ছে ইন্টার্নশিপ ট্রাই করবেন, সেটা হচ্ছে কি আপনার গ্রাজুয়েশন কমপ্লিটের আগেই কিন্তু করতে হবে। দেন এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে সেটা দেখি। 5 নম্বর স্টেপে হচ্ছে কম্পিটিটিভ কোডিং এন্ড প্রবলেম সলভিং। আপনি যদি এখন হচ্ছে করতে আপনার যে সলভার, আপনি হচ্ছে কি প্রবলেম কঠোর দ্রুত বা কিভাবে সলভ করতে পারেন, এগুলোর জন্য হচ্ছে মূলত আপনার প্র্যাকটিস করা দরকার। কম্পিটিটিভ কোডিং এগুলো যেগুলো হচ্ছে নেট কোড প্রসেসের প্র্যাকটিস, এগুলো কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে। আর এগুলো কিন্তু টেক ইন্টারভিউর জন্য কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রবলেম প্র্যাকটিস করবেন তখন অনেক কিছু শিখবেন, জানবেন, যেগুলো কিন্তু আপনার ইন্টারভিউতে কিন্তু খুবই দরকার। আপনি প্রপারলি অ্যান্সার করতে না পারলে ধরে নিবেন আপনাকে, সুতরাং আপনার এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখি আমরা, এবার আসি 6 নম্বর স্টেপ। আমি তো আপনি ইন্টার্নশিপ করলেন, আপনার হচ্ছে ডেইলি হচ্ছে কোড প্রসেসে কোড প্র্যাকটিস করলেন, আপনি অনেক কিছু শিখলেন। এখন আপনি বড় একটা পজিশনে যাওয়ার জন্য, বড় কোম্পানিতে চাকরি করার জন্য অবশ্যই আপনার ইন্টারভিউ প্রিপারেশন লাগবে। কি করতে হবে, আপনার রিভিউ, তারপর এই যে আমি এখানে প্রত্যেকটা দিয়েছি মক ইন্টারভিউ, টেকনিক্যাল ইন্টারভিউ, প্রত্যেকটা প্রিপারেশন নিতে হবে। এগুলোর জন্য কিন্তু আমাদের
পেজে মেসেজ দিবেন, আমরা ওখানে হচ্ছে যা যা হচ্ছে রিসোর্স আছে সবগুলো হচ্ছে লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে আস্তে আস্তে একটা একটা ধাপে ধাপে শিখে নিতে পারবেন। এরপরে আমি এখানে হচ্ছে এই যে স্কিলস দ্যাট পে মোর, অর্থাৎ আপনার যদি স্কিল থাকে আপনাকে অবশ্যই আরো ভালো স্যালারি ওরা দিবে। এখানে হচ্ছে এই যে আমি যে 5টা দিয়েছিলাম হাই পেড জবের মধ্যে সবথেকে বেশি আপনার স্যালারি যদি আপনার স্কিল থাকে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মেশিন লার্নিং, দেন হচ্ছে ক্লাউড, তারপর সাইবার সিকিউরিটি, দেন হচ্ছে ব্লক চেইন, তারপর ফুল স্ট্যাক ডেভেলপার। এগুলোর মধ্যে আমি কিন্তু স্পেশালিস্ট স্কিলস পোর্টফোলিও এগুলো যদি থাকে তখন আপনি হাই পেইড জব গ্লোবালি বৈশ্বিকভাবে কিন্তু আপনি পাবেন। এরপর হচ্ছে আবার আমি একটা উইকলি স্টাডি রুটিন দিয়েছি এখানে, এটা হচ্ছে যে যার মতো করে নেবেন, কোনো সমস্যা নেই। জাস্ট ফর এক্সাম্পল হিসেবে দিয়েছি সকাল 6টা থেকে 7টা, তারপর হচ্ছে 8টা থেকে 10টা, এখানে প্রত্যেকটা দিয়েছি, দেন 10টা থেকে 12টা, এরপর হচ্ছে 1টা থেকে 3টা প্রজেক্ট ওয়ার্ক, 4টা থেকে 6টা কম্পিটিটিভ কোডিং আর হ্যাকাথনস আপনার প্র্যাকটিস করতে হবে ডেলি। 8টা থেকে 10টা ইন্টার্নশিপ টাস্ক পোর্টফোলিও আপডেট, দেন হচ্ছে উইকেন্ডে আপনার হ্যাকাথনস প্লাস ওপেন সোর্স কন্ট্রিবিউশনস মক ইন্টারভিউস এগুলোর প্রিপারেশন নিতে হবে। এরপর চেক আওয়ার্স উইকলি ইউজিং উইকলি স্টাডি ট্র্যাকার, এটা আমি দেখাবো। স্টাডি ট্র্যাকারের মাধ্যমে আপনি কিভাবে নিজের স্টাডি হচ্ছে কতটুকু করেছেন বা কতটুকু আপনার ইনপুট হয়েছে সেটা আপনি যাচাই করবেন, সেই জিনিসটা আমি কিন্তু দেখাবো এখানের মধ্যে। এরপরে আগে দেখি রুটিনটা আপনি নিজের মতো রুটিন করে দেবেন, সবার তো সেম রুটিন হয় না, আপনার আপনি ফ্রি টাইম বের করে আপনি একটা ডেলি একটা রুটিন করবেন। রুটিন করলে আপনার দেখা যাবে কি আপনি এই টাইমে বলেছেন এই টাইমে এতটুকু চেষ্টা করবেন যে ডিএসএ লিখছেন, ডিএসএ আপনি যে যে টপিক সেটাও কিন্তু লিখে দিবেন, ওই সময়ের মধ্যে সেটা শেখার চেষ্টা করবেন কমপ্লিট করার। এরপরে আমরা দেখি উইকলি স্টাডি ট্র্যাকার। উইকলি স্টাডি ট্র্যাকার কি মূলত, এটা হচ্ছে এখানে লিখে ইয়ে করেন উইকলি স্টাডি ট্র্যাকার, এটা মূলত হচ্ছে আমাদের একটা সপ্তাহ ভিত্তিক ট্র্যাকিং টুল, যেখানে হচ্ছে আপনি নিজের পড়াশোনা, প্রজেক্ট, ইন্টার্নশিপ, কোডিং প্র্যাকটিস, তারপর হচ্ছে আদার যে যে আপনি টাস্ক গুলো কমপ্লিট করবেন সেগুলো আপনি এখানে ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ আপনি সেগুলো সুন্দর করে একটা সাজিয়ে হচ্ছে আপনি কতটুকু নিজে কতটুকু করেছেন, পড়াশোনা করেছেন, কি কি করতে হবে সেগুলো যাচাই করাটা হচ্ছে মূলত উইকলি স্টাডি ট্র্যাকার। এটা করলে আপনার কাজটা আসলে আপনি হচ্ছে ডেইলি একটা ডিসিপ্লিন মেনটেন করে চলাফেরা করতে পারবেন। আর আপনার সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আপনার পরিবর্তনটুকু কতটুকু প্রোগ্রেস হচ্ছে আপনার সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আবার এটাও বুঝতে পারবেন যে আপনি কোনটা ভালো করে পড়াশোনা করেছেন, কোনটা আপনার হচ্ছে পড়াশোনা ভালো করা হয়নি, প্রত্যেকটা জিনিস আসলে বোঝা যাবে এর মাধ্যমে। এরপর আমরা দেখি কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে, রেড কালার। এরপর আমরা দেখি এখানে আচ্ছা উইকলি স্টাডি ট্র্যাকারটা কিভাবে করবেন। আমি এখানে হচ্ছে এটা হচ্ছে আপনি এক্সেলে যাবেন, এক্সেলে যাওয়ার পরে রেড কালার আপনি হচ্ছে এক্সেলে যাবেন, এক্সেলে যাওয়ার পরে আপনি নিজে একটা এখানে হচ্ছে প্রথমে হচ্ছে যে ডে, এই জায়গায় ডে লিখবেন, ডেতে হচ্ছে আপনি স্যাটারডে সানডে এরকম করে সপ্তাহে হচ্ছে একদম 7 দিনই লিখে ফেলবেন। তারপর হচ্ছে আপনি ডিএসএ কোডিং, তারপর হচ্ছে আপনার ডেইলি হচ্ছে প্রসেস যা যা লাগবে কি, দেন প্রজেক্ট করবেন 1 সপ্তাহের মধ্যে একটা, তারপর হচ্ছে আপনার ইন্টার্নশিপ করতেছেন কি কতটুকু বা ইন্টার্নশিপের জন্য প্রিপারেশন, দেন হচ্ছে টাস্ক কয়টা কমপ্লিট করছেন ডেইলি, তারপর হচ্ছে নোট, এরপর হচ্ছে কত পার্সেন্ট প্রোগ্রেস, অর্থাৎ আপনি যতটুকু পড়ার চেষ্টা করছেন তার কতটুকু করতে পারছেন সেটা হচ্ছে আপনি নিজে নিজে লিখবেন। লিখে আপনি যদি এরপরে কোনো কিছু এক্সট্রা পড়াশোনা করে থাকেন সেটাও হচ্ছে আপনি লিখবেন। লেখার পরে আপনি প্রত্যেক সপ্তাহে হচ্ছে এখন সেটা কিভাবে লিখবেন সেটা আমি একটু লিখে দেখাই। সেটা হচ্ছে মনে করেন আপনি এখন উইকলি স্টাডি ট্র্যাকার আপনাকে যে বলছি আপনি নিজের মতো অর্থাৎ একটা রুটিনের মতো তৈরি করে নেবেন, দেন হচ্ছে এখন কি করবেন, মনে করেন আপনি প্রথমে কি করেন একটা হচ্ছে গোল সেট করবেন, সেট
উইকলি গোলস সেট করে এখন আপনি কি করবেন? গোল সেট করতেছেন আপনি ডেইলি হচ্ছে, ফর এক্সাম্পল হিসেবে আমি এখানে দিচ্ছি, মনে করেন আপনি ডিএসএ, এটা কিন্তু ডিএসএ হচ্ছে সপ্তাহে মনে করেন আপনি টোটাল 12 আওয়ার্স পড়াশোনা করবেন। আবার কোডিং 10 ঘন্টা পড়বেন মনে করেন, কোডিং 10 ঘন্টা। দেন হচ্ছে প্রজেক্ট করবেন হচ্ছে 6 ঘন্টা, প্রজেক্টের দিকে টাইম দিবেন আপনি প্রজেক্টসে 6 আওয়ার্স। আবার ইন্টার্নশিপের জন্য হচ্ছে আপনি 8 ঘন্টা, যদি কোনো কোম্পানিতে ঢুকেন ইন্টার্নশিপের জন্য, তাও ওখানে তো মিনিমাম 8 ঘন্টা, আপনার এর থেকেও বেশি প্রয়োজন হতে পারে। তা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি 8 আওয়ার্স। এরপর আপনি এবার ডেইলি এন্ট্রি করবেন যে আপনি ডেইলি, অর্থাৎ এটা তো আমি একটা সপ্তাহের সম্পূর্ণ লিখেছি, এখন আপনার ডেইলি দিয়েছে এটা কত, সপ্তাহে 12 ঘন্টা আপনার যদি পড়তে হয়, তার মানে আপনার 7 দিনের মধ্যে একদিন যদি পারবেন, প্রত্যেকদিন ডেইলি কিন্তু 2 ঘন্টা কিন্তু এটাতে সময় দিতে হচ্ছে। এটাতে কত, এটাতে 1.5 আওয়ার করে দিলেও চলবে। দেন এটাতে কি 1 ঘন্টা করে প্রজেক্ট ইন্টার্নশিপের ওখানে অনেকটা টাইম দিতেই হবে। এরপর হচ্ছে এখন ট্র্যাক চ্যালেঞ্জ করতে হবে, তো সেটা হচ্ছে আপনি ট্র্যাক চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি হচ্ছে কোন টপিক বেশি সময় লাগবে, আবার কোনটাতে আপনি প্রবলেম ফেস করতেছেন, কোনটা হার্ড ছিল বেশি, এগুলো আপনি নিজে নিজে হচ্ছে ক্যালকুলেট করে রাখবেন। এইভাবে হচ্ছে আপনি মূলত একটা এক্সেলের মধ্যে আপনি কোন দিন কোন সাবজেক্ট কত ঘন্টা পড়েছেন প্রত্যেকটা লিস্ট আকারে লিখবেন, মূলত সেটাই হচ্ছে আপনার উইকলি স্টাডি ট্র্যাকার। এটা যদি করতে পারেন তাহলে আপনার অবশ্যই আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে আপনি চলে আসবেন। আর প্রত্যেক দিন দেখবেন, আপনি প্রত্যেকটা সপ্তাহে দেখবেন আপনার প্রোগ্রেস হচ্ছে। এটা আসলে অনেক উপকারিতা হচ্ছে, আপনি ওইভাবে যদি পড়াশোনা করেন তাহলে দেখবেন আপনার ফোকাস ধরে রাখতে পারবেন, আপনার নিজের মধ্যে নিজের একটা কম্পিটিশন তৈরি হবে। সুতরাং এখানে যা যা বলা হয়েছে আপনি যদি ওইভাবে মেনটেন করে 2026 সালটা যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু খুবই, আপনি ভালো একটা হাই পেড স্যালারি কিন্তু জব পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।